কয়েক যুগ আগের কথা। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় উচ্চারিত হতো ভেনেজুয়েলার নাম। সময়ের পালাবদলে সেই রাষ্ট্রই হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের চক্ষুশূল। তবে কিভাবে হলো এই পালাবদল? কেন এককালের দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে এত বৈরিতা? সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলে আন্তর্জাতিক জলসীমা থেকে জ্বালানি তেলবাহী একটি ট্যাঙ্কার অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। এমনকি আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার জ্বালানি তেলবাহী একটি নৌযানকে ধাওয়া দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। গত সপ্তাহে ভেনেজুয়েলামুখী সব জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার অবরুদ্ধ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার জলসীমায় থাকা বা দেশটির কাছাকাছি আসা ৮০টি জাহাজের মধ্যে ৩০টিরও বেশি ছিল মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। এমনকি কারাকাস ওয়াশিংটন উত্তেজনার মধ্যেই পোর্তো রিকোয় সামরিক তৎপরতা জোরদার করছে ট্রাম্প প্রশাসন। অঞ্চলটিতে হাজার হাজার সেনা, নৌবাহিনীর জাহাজ ও যুদ্ধবিমান পাঠানো হয়েছে। খুব শিগগিরই ভেনেজুয়েলায় স্থল হামলা শুরুর হুমকিও দিয়েছে ওয়াশিংটন। দেশটির দাবি, মাদক কারবারে জ্বালানি তেলের অর্থ ব্যবহার করছে কারাকাস। এদিকে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের পদক্ষেপ সরকার উৎখাতের চেষ্টা বলে অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার চলমান উত্তেজনার মধ্যেই দুদেশের অতীত সম্পর্ক নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। ১৯৫৮ সালের মে মাস ভেনেজুয়েলায় সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। সেখানে তিনি পড়েন জনতার রোষে। কারণ ছিল একটাই, ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত স্বৈরশাসককে আশ্রয় দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে নিক্সন সেই যাত্রায় অক্ষতই ফিরে আসেন। দেশে ফিরে তিনি দোষ চাপান কমিউনিস্টদের উপর। এরপর থেকেই ওয়াশিংটনের বিশেষ নজরে আসে ভেনেজুয়েলা। সেই সময় গণতন্ত্রের পথে হাঁটছিল দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হয় দীর্ঘ বন্ধুত্ব। প্রায় ৪ দশক ধরে এর সম্পর্ক ছিল বেশ উষ্ণ। এর পেছনে বড় কারণ, ভেনেজুয়েলার আছে বিশাল তেলের ভাণ্ডার, আর তখন চলছে স্নায়ুযুদ্ধ। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মিত্র দরকার ছিল যুক্তরাষ্ট্রের। ৬০-এর দশকে ভেনেজুয়েলার সরকার ছিল কমিউনিস্ট বিরোধী। যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি শুরু করে, মার্কিন কোম্পানিগুলো শুরু করে তেল উত্তোলন। কিন্তু কয়েক বছর পর আসে বড় ধাক্কা। নিজেদের তেল খাত রাষ্ট্রীয়করণ করে ভেনেজুয়েলা। তবুও ওপেক সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুরোপুরি ভাঙেনি। সে সময় অনেক কিছুই উপেক্ষা করেছিল যুক্তরাষ্ট্র, যেমন দুর্নীতি ও মানবাধিকার। সবই কৌশলগত স্বার্থের কারণে এড়িয়ে গেছে দেশটি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। লাতিন আমেরিকার প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে। কিন্তু ভেনেজুয়েলা তখনও গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী দেশ। এই সময়ে উঠে আসেন এক নতুন নেতা, হুগো চ্যাভেজ। ১৯৯৮ সালের নির্বাচনে জয়ী হন তিনি। ২০০২ সালে তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হয়। চ্যাভেজের অভিযোগ, যুক্তরাষ্ট্র এর পেছনে ছিল। ওয়াশিংটন তা অস্বীকার করে। কিন্তু পরে প্রকাশিত নথিতে দেখা যায় যুক্তরাষ্ট্র আগে থেকেই বিষয়টি জানত। ২০০৭ সালে চ্যাভেজ আবার বড় সিদ্ধান্ত নেন। তেল শিল্পে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। বিদেশি কোম্পানিগুলোকে বাধ্য করা হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অধীনে কাজ করতে। এই সিদ্ধান্ত ভেনেজুয়েলার মানুষের কাছে জনপ্রিয় হয়। চ্যাভেজের ক্ষমতা আরও শক্ত হয়। ২০১৩ সালে চ্যাভেজ মারা যান। তারপর ক্ষমতায় আসেন নিকোলো মাদুরো। একই নীতি চালু রাখেন তিনিও। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। বর্তমান ট্রাম্পের আমলে ওয়াশিংটন কারাকাস উত্তেজনা চরমে। ট্রাম্প দাবি করেন ভেনেজুয়েলা অভিবাসন ও মাদক পাচারের সঙ্গে জড়িত। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই মাদুরোর পতন চান তিনি। সামরিক প্রস্তুতিও চোখে পড়ছে ভেনেজুয়েলার চারপাশে। ৫০ বছর আগে নিক্সনের সময়ও তৈরি হয়েছিল একই পরিস্থিতি। তবে কি আবারও ফিরে আসবে সেই পুরনো ইতিহাস? উত্তর মিলবে সামনের দিনগুলোতেই। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।